আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, যেখানে যে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত আল আকিদা আত-তাহাবিয়া, বা যেটা তিনি নাম দিয়েছিলেন বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কীভাবে তিনি ঈমানের বিষয়টি তুলে ধরেছেন সে বিষয়টা আলোচনা করেছিলাম। তিনি ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন, পারিভাষিক সংজ্ঞা। তার আগে আমরা বলছিলাম যে ঈমানের পারিভাষিক সংজ্ঞার সাথে তার আবিধানিক সংজ্ঞাটা যদি দেয়া হয় তাহলে ঈমানের পারিভাষিক সংজ্ঞাটা বিশুদ্ধভাবে বোঝা সম্ভব হবে। তিনি বলেছিলেন আল ঈমানু আল আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান। তিনি কথাটি বলেছিলেন। তো এই কথাটির সাথে মূলত আগে বুঝতে হবে, ইনি বলেছেন মুখের স্বীকৃতি এবং অন্তরের সত্যায়ন। আর ইকরার বিল লিসান অর্থ হলো মুখের স্বীকৃতি, আর তাসদীক বিল জিনান অর্থ অন্তরের সত্যায়ন। এটা তিনি বলেছেন, ঈমানের একটা সংজ্ঞা তিনি দাঁড় করিয়েছেন। কিন্তু তার আগে আমাদের জানতো ঈমান কাকে বলে। ঈমান আরবি ভাষায় যে ঈমান শব্দটি এসেছে কোরআন এবং সুন্নাহ, তা কী অর্থে ব্যবহৃত হয়েছে। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ঈমানের মূল অর্থ হচ্ছে, ঈমান শব্দটির মূল অর্থ হচ্ছে মূলত স্বীকার করে নেয়া। ঈমান শব্দের মূল অর্থ হচ্ছে মূলত এমনভাবে স্বীকৃতি করে নেওয়া, এমনভাবে সত্যায়ন করা যার সাথে নিরাপত্তাটা জড়িত আছে, বা কোনো কিছু সম্পর্কে যা মানসিক প্রশান্তি জড়িত আছে, সে বিষয়টার নাম হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস করলেই ঈমান হয় না, শুধু তাসদীক, কোনো কিছু বিশ্বাস করলেই ঈমান হয়ে যায় না। এই জিনিসটা আমরা দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম আরও, যে আপনাদের মনে থাকবে যে আমরা আলোচনা করেছিলাম যে ঈমান শব্দের সাথে যখন বা আসে তখন তার অর্থ হয় স্বীকৃতি দেয়া, স্বীকার করা এবং সত্যায়ন করা, সবগুলি একসাথে আসে বা আসলে। আর যখন লাম আসবে তখন কিন্তু এর অর্থ ভিন্ন হয়। যেমন যখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তার সন্তানরা আসে বলল যে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, এখানে কিন্তু লাম বিমুমিনিন লানা, ঈমানের সাথে লাম আসার কারণে তার অর্থ হচ্ছে বিমুসাদ্দিকিন লানা, অর্থাৎ আপনি আমাদেরকে সত্যায়ন করবেন না যদিও আমরা সত্যবাদী হই। এটা কিন্তু লাম আসার কারণে অর্থ হয়েছে। কিন্তু বা আসা যখন আসে তখন কিন্তু তার অর্থ হয় যে আমানা বিহি, আকাররা বিহি, এমন অর্থই গ্রহণযোগ্য। এটা আমরা আগেও আলোচনা করেছি। সুতরাং কখনও ঈমান অর্থ শুধু তাসদিক বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা আরও কয়েকগুলো কারণও বলতে পারি, শুধু ঈমান তাসদিক নয়। এর একটি কারণ হচ্ছে যে ঈমান শব্দের বিপরীতে ব্যবহৃত হয় কুফর, আর তাসদিক শব্দের বিপরীতে হয় তাকযীব, মিথ্যারোপ করা, আর তাসদিক অর্থ সত্যারোপ করা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ঈমান শব্দের সাথে গায়েবের একটা সম্পর্ক আছে, গায়েবী জিনিসের সাথে সম্পর্ক। আর তাসদিকের সাথে সত্যায়ন বিষয়টা গায়েবী জিনিসের সাথে সম্পর্ক নাও হতে পারে। একটা মানুষ যে কোনো খবরকে সত্য বা মিথ্যা বলতে পারে, গায়েবী হতে পারে, গায়েবী নাও হতে পারে। কিন্তু ঈমানি জিনিসটা হচ্ছে গায়েবী জিনিস, গায়েব না হলে ঈমান হয় না। সুতরাং সেখানে এই জন্য ঈমান অর্থ তাসদিক একরকম নয়, এটা আমাদের মনে রাখা দরকার। তৃতীয়ত, ঈমান শব্দ, ঈমানের সাথে কখনো কখনো বা আসে, কখনো কখনো লাম আসে। তাসদিকের সাথে এরকম অর্থ ভিন্ন শব্দে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় না। সুতরাং বোঝা যায়, সন্দেহ থাকলে কখনো কখনো বলা হয় থাকে কোনো কিছুর ব্যাপারে, রাইব থাকলে, সন্দেহ থাকলে বলে যে ঈমান শব্দটি আসে যে আপনি ঈমান আনবেন কিনা, আপনি জানি না আপনি ঈমান আনবেন কিনা বিষয়টি। তখন রাইব মানে এমন যদি সন্দেহ লেগে থাকে তখন শুধুমাত্র ঈমান, যেমন শক অথবা তারাদ্দুদ, কোনো বিষয়ে হায়রাত থাকলে, যে সন্দেহজনক কি দোদুল্যমান অবস্থা থাকলে তখন বলা হয় যে আপনি এর উপর ঈমান আনবেন না। কিন্তু তাসদিকের সাথে এই জাতীয় জিনিসের ব্যবহার নেই। তারপরে দেখেন ফেরাউন, যে সে ঈমান আনেনি এটা আমরা বলি, কিন্তু ফেরাউন কিন্তু অন্তরে কিন্তু স্বীকৃতি দিত আল্লাহ সম্পর্কে। যদি ঈমান অর্থ তাসদিক হতো তাহলে ফেরাউন তো ঈমানদার হয়ে যায়, নাউজুবিল্লাহ, এটা তো বলা যাবে না। শুধু ঈমান অর্থ অন্তরে কিন্তু স্বীকার করছে ফেরাউন, সে বলতেছে যে আল্লাহ তাআলা বলছেন তার সম্পর্কে ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, যে তারা অস্বীকার করছে অথচ তার অন্তরে, তা মুখে অস্বীকার করছে, অন্তর তা স্বীকার করে নিচ্ছে।
অন্তরে জাহাদ ওয়াস্তায়কানাত আনফুসুহুম। তো অন্তরে যে সত্যায়ন করছে এটা কিন্তু তার ঈমান হিসেবে গ্রহণযোগ্য হয়নি। কেন হয়নি? কারণ সে আসলে যে মন থেকে যে সন্দেহ দূর করে যেটা করা দরকার সেটা সে করতে পারেনি। এই জন্য তার ঈমান শব্দটি, তার ঈমান যেটা দরকার সেটা তার নসিব হয়নি। এই কথাটি আমরা এইগুলি কারণে আমরা বুঝতে পারি যে ঈমান এবং তাসদিক এক অর্থ ব্যবহৃত হয় না, একটার বিপরীত আছে, একটার ভিন্ন অর্থ আছে এবং একটার সাথে বেশি গভীর সন্দেহ সম্পর্কযুক্ত আছে, একটা গায়েবের সাথে সম্পৃক্ততা আছে। এই সমস্ত কারণ আমরা বলে থাকি যে ঈমান শব্দের সত্যিকার লগাবী অর্থ বা আবিধানিক অর্থ কখনো তাসদিক নয় বা সত্যায়ন করা নয়। এটা যারা বলেছেন প্রত্যেকেই এই বিষয়ে আম ধারণা দিয়েছেন, কিন্তু সঠিক ধারণা দিতে সমর্থ হননি, অসমর্থ হয়েছেন, অর্থাৎ তারা সঠিক কথাটি বলতে পারেননি। সঠিক কথা হচ্ছে ঈমান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে এমন বিশ্বাস এসে যাওয়া যে বিষয়ের সাথে নিরাপত্তা জড়িত আছে, যেখানে আর কোনো সন্দেহ আসবে না এবং যে বিষয়টি কঠিনভাবে তার অন্তরে গেঁথে গেছে এবং সেটা স্বীকৃতি পেয়ে গেছে এবং কর্মকাণ্ডে তার প্রমাণ এসে যাবে, সেটাই হচ্ছে ঈমান। এই জন্য ঈমান শব্দের সাথে লগাবী ঈমানের সাথে আমাদের পারিভাষিক ঈমান মিলে যাবে ইনশাআল্লাহ যখন আমরা আলোচনাটি করব। এই আলোচনার সাথে আমাদের এই জন্য আমরা জড়িয়ে গেছি যে আমরা বুঝাতে চাচ্ছি যে ঈমান শব্দের লগাবী অর্থ এবং তার পারিভাষিক অর্থের মধ্যে একটা সংযোগ আছে এবং একটা বিরাট ধরনের মিল রয়েছে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি ঈমানের লগাবী অর্থ করেননি, তিনি ঈমানের পারিভাষিক অর্থটা করেছেন। তিনি বলেছেন আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান। এখানে লক্ষণীয় যে তিনি ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি বলেছেন ইকরারুম বিল লিসান, মুখের স্বীকৃতি, তাসদীকুম বিল জিনান এবং অন্তরের সত্যায়ন, দুইটা জিনিসকে তিনি উল্লেখ করেছেন, ঈমানের সংজ্ঞা হিসেবে তিনি উল্লেখ করেছেন। আমরা যদি কোনো বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলের দিকে যাই, দেখব যে এই ব্যাপারে বিভিন্ন মতাদর্শ অনেক আগ থেকেই বিভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিশেষ করে যারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে তাদের মধ্যে এই মতাদর্শগুলো খুব ব্যাপক আকার ধারণ করেছে। ঈমান শব্দ নিয়ে যত ব্যাপক ইখতিলাফ হয়েছে এর কারণে একটা বিরাট গোষ্ঠী দিনের মূল থিম থেকে, মূল চিন্তাধারা থেকে অনেক দূরে সরে গেছে। ঈমান অর্থটি সঠিকভাবে জানতে পারতো অনেকেই, সহি এই ঈমানের উপর থাকতো এবং তারা আকিদার ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হতো না। এই ঈমানের একটি ভুলের কারণে, একটি ভুল মানুষকে অনেক দূর নিয়ে যায়। যেমনিভাবে কেউ যদি কোনো একটি রাস্তার পথ ভুল করে বসে অনেক দূর, বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রাস্তা একটা চেকআপ রাস্তা ভুল করলে অন্যদিকে চলে যেতে হয়। ঠিক একই অবস্থা ঈমানের ভুল করার, একটা ঢোকার রাস্তা ভুল করলে অনেক দূর চলে যেতে হয়, তারপর আবার এখানে আসতে হয় ঘুরে। ঠিক অনুরূপে ঈমানের ভুল করার কারণে অনেক সময় দেখা গেছে যে আকীদার ক্ষেত্রে বিরাট বিভ্রান্তি পতিত হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই জাহম বিন সাফওয়ান, যাকে জাহমিয়া বলা হয়, জাহমিয়ারা মনে করতো ঈমান অর্থ মারেফা, কোনো কিছু জানার নাম হচ্ছে ঈমান, কোনো কিছু জানলেই ঈমান হয়ে গেছে। এটা যে কত বড় ভুল তা বলার অপেক্ষা রাখে না। তাহলে ইবলিস সবচেয়ে বড় ঈমানদার হয়ে যায়, কারণ ইবলিস তো জানতো, ইবলিস জানে, আল্লাহকে বারবার বলতেছে রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, রব আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত, আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত আমাকে সময় দিন। আর আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। এভাবে সে কিন্তু ঈমান আল্লাহ সম্পর্কে ভালোই জানে, কিন্তু এই জানার নাম যদি ঈমান হয় তাহলে ইবলিস ঈমানদার হয়ে যেতে হয়, নাউযুবিল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আসলে এই জাহমিয়ারা যা বলেছে ঈমান অর্থ মারেফা, এটাও ঠিক নয়। মারেফা তো জানার নাম, অথচ এই মারেফা নিয়েই আমাদের একটি গোষ্ঠী বড় ধরনের আলোচনা করছে। বিশেষ করে সুফিবাদের মধ্যে তাদেরকে মারেফত তাদের কাছে বড় জিনিস হয়ে দেখা যায়। তারা সব কথা বলে মারেফত, হাকিকত মারেফত, তাদের কাছে সর্বোচ্চ হচ্ছে মারেফত, নাউযুবিল্লাহ। মারেফত আসলে বড় কিছুই নয়, মারেফত সাধারণ জানার নাম। জানলেই কিন্তু এটা ঈমান হয় না, এর প্রমাণ হচ্ছে আল্লাহ সম্পর্কে যে ইবলিস ভালো করেই জানে এবং তারপরেও সে ঈমানদার হতে পারেনি, সে মুমিন নয়। এটা আমাদের জানা দরকার। দ্বিতীয়ত একটি গোষ্ঠী আছে যারা মনে করে যে ঈমান হচ্ছে শুধুমাত্র জানা নয়, বরং ইকরার বিল লিসান, শুধু মুখে স্বীকার করলেই ঈমানদার হয়ে যাবে। এটাও কিন্তু সঠিক তথ্য নয়, কারণ যদি এটা হতো, ঈমান যদি কোনো সঠিক মুখে স্বীকার করলেই ঈমানদার হয়ে যায়, তাহলে কিন্তু মুনাফিকরা সব ঈমানদার হয়ে যেতে হয়। কারণ মুনাফিকরা মুখে স্বীকার করতো, মুনাফিকরা আসে বলতো যে ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা মুখে বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, কিন্তু তারা তো আল্লাহ তাআলা বলছে যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যাবাদী।
কিসে মিথ্যাবাদী? কারণ তারা আসলে ঈমান আনেনি, মুখে বলছে। তো মুখে বললে ঈমান আনা হয় না, এটা হচ্ছে মুরজিয়াদের যে মত, যে মুখে বললে ঈমান আনা হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এই দুইটা মতেই একেবারেই ভুল, যে ঈমান অর্থ কখনো শুধু জানার নাম নয়, ঈমান অর্থ শুধু মুখে স্বীকার করার নাম নয়। আরেকটি গোষ্ঠী আছে যারা খুব বাড়াবাড়ি করেছে, তারা বলেছে ঈমান অর্থ মুখে স্বীকার করার নাম, অন্তরের মুখে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা নাম, এবং আমলের ক্ষেত্রেও সমান সমান ঈমানের অধিকারী হতে হবে, আমলও পরিপূর্ণভাবে পালনের নাম হচ্ছে ঈমান। এর মধ্যে কোনো কিছু ছুটে গেলে ঈমান ছুটে যাবে, সরাসরি ঈমানে চলে যাবে, এরকম যারা মনে করে থাকে তারাও এবারে বাড়াবাড়ি করেছে এবং তারাও সীমা লঙ্ঘন করেছে। কেউ একেবারে ছাড় দিয়েছে, কেউ একেবারে সীমা লঙ্ঘন করে বসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ঈমানের মাসআলাতে সঠিক তথ্যে এসেছে এবং তারা মধ্যম পন্থা অবলম্বন করেছে। কোরআন এবং সুন্নাহ যেখানে আমরা দেখতে পাই যে ঈমান বলতে বোঝায় যে আল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে স্বীকৃতি দিতে হবে, অন্তরে সত্য বলে মেনে নিতে হবে, ওয়াল আমাল বিল আরকান, 3 নম্বর যে আমল ও বিভিন্ন আরকানের উপর আমল করতে হবে, অর্থাৎ ঈমানের রোকন আছে, ইসলামের রোকন আছে, ইসলামের নির্দেশনা আছে, শরীয়তের নির্দেশনা আছে, সেগুলোর উপর আমল করতে হবে। সেগুলি হচ্ছে ঈমানের একটি অংশ। তারা ঈমান বলে এগুলিকে স্বীকৃতি দিয়ে থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে খাওয়ারিজদের খুব বেশি প্রাদুর্ভাব ছিল। তারা মানুষকে কথায় কথায় কাফের বলতো, কথায় কথায় তাদেরকে বিভিন্ন রকমের কুফরির দিকে নিয়ে যেত। তো এমনকি ইমাম তাহাবী রাহমাতুল্লাহর সময়ও এই বিষয়টি এদের প্রবণতা খুব বেশি ছিল। খলিফা পর্যন্ত এদের দ্বারা প্রভাবিত ছিল এবং তারা তখন সামান্য আমলের ভুলের কারণে মানুষকে কাফের বলতো। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীরা, বিশেষ করে তখনকার সময় বাগদাদে যারা ছিল, খেলাফত আসিমাতুল বিলাদুল ইসলামিয়া, মুসলিম বিশ্বের খেলাফত ছিল বাগদাদে, তখন তারা গুরুত্বের সাথে বিষয়টি উপলব্ধি করেন। তারা মনে করেন যে আসলে ঈমানের মধ্যে যদি কোনো আমল ঢুকানো হয়, স্পষ্ট করে বলা হয় আমলও একটি রোকন, তখন অনেক সময় খাওয়ারিজদের মতের কাছাকাছি পৌঁছে যাবে এবং মানুষ বিনা কারণে আমল ত্যাগের কারণে কাফের বলতে আরম্ভ করবে। এই জন্য তারা এটাকে স্পষ্ট উল্লেখ করেনি, শর্ত বলতেন এবং বলতেন যে এটা একটা শর্ত, অর্থাৎ ঈমান শুদ্ধ হওয়ার জন্য আমল শর্ত। এই বিষয়টা এরকম তারা বলতেন। তারা এই জন্য ঈমান শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলতেন ইকরার বিল লিসান ও তাসদীকুল জিনান, অর্থাৎ মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করা, এটা তারা বলতেন। তারা সরাসরি আমল বিল আরকানটা বলতেন না, কিন্তু তাদের মৌলিকভাবে এই বিষয়ে তাদের বিশ্বাস ছিল যে আমল বিল আরকান জরুরি। আমল বিল আরকান না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ জান্নাতে যেতে হলে তাকে অবশ্যই ঈমান, ন্যূনতম ঈমানের দাবি যেটা, যেমন সালাত আদায় করতে হবে, যেমন যাকাত দিতে হবে, যদি তার যাকাত ফরজ হয়, হজ করতে হবে, এগুলো তারা সবাই বলছেন যে বাধ্যতামূলক, তাই করতেই হবে। তাহলে তার কোন পার্থক্য, তাদের মধ্যে অন্যদের মধ্যে কী পার্থক্য? এখানে দুটি জিনিস আমাদের জানা দরকার। একটা হচ্ছে মুরজিয়া, তারা মুখে বলে যে মুখে বললেই হবে, আর তারা মনে করে যে মুখে বললেই হবে অথবা অন্তরের স্বীকৃতি থাকলেই হবে, এরকম যারা বলেছে তাদের মধ্যে থেকে তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার সাথীরা সম্পূর্ণ আলাদা। তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে ওইটা যে ঈমানের জন্য আমল দরকার, কিন্তু তারা মুখে বলতেন না এই জন্য আমলের কথাটি, কারণ এর যদি কোনো খাওয়ারের সুযোগ পেয়ে যাবে এবং মানুষদেরকে বিনা কারণে ঈমান থেকে বের করে দিতে পারে, এই জন্য তারা সেটা উল্লেখ করতেন না। তারা বলতেন ঈমান তাসদীক বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান, অর্থাৎ ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি এবং অন্তরের সত্যায়ন, দুইটাকে তারা ঈমান বলতেন। কিন্তু তাদের মধ্যে এবং আহলে সুন্নাত জামাতের অন্যান্য যে সমস্ত, বিশেষ করে ইমাম মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল এবং জমহুর মুহাদ্দিসিনদের মত হচ্ছে যে ঈমান তিনটির নাম, আল কাউলুন ওয়া আমাল, কাউল এবং কথা এবং কাজের নাম। এদের মধ্যে আসলে ইখতিলাফটা অনেকটাই লফজি বা শব্দগত মত পার্থক্য অথবা বুঝার ক্ষেত্রে মত পার্থক্য। মৌলিকভাবে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবার নিকটেই আমল করতে হবে, আমল না করলে জান্নাতে যাওয়ার কোনো কারণ নেই, এই জিনিসটা সবাই স্বীকার করতেন। এখানে যে জিনিসটি খুব জরুরি তা হচ্ছে জানা দরকার, সেটা হচ্ছে যে সলফে সালিন সবসময় ঈমানের ক্ষেত্রে বলতেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, আল ঈমানু কাউলুন আমাল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে দেখবেন যে কথায় বলেছেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম। এই কথা এবং কাজ এটা বলার কারণে তারা কিন্তু অর্থ তাসদীক বিল জানান বা অন্তর অস্বীকার কথাটা উল্লেখ না করলেও এটা কিন্তু তাদের এই কথার ভিতরে রয়েছে। কারণ কাউল দুই রকমের আছে, কথা দুই রকমের, একটা হচ্ছে মুখের কথা, একটা হচ্ছে অন্তরের কথা আছে, আবার কিছু আছে অন্তরের কথা, অন্তরের জিকির আজকারগুলো অন্তরের কথা। আর মুখের যে কাজ সেটা হচ্ছে মুখের অনেক সময় মুখের যে কাজগুলো আছে সেগুলো
মুখের কাজগুলো অন্তর থেকে আসতে হয়, আবার অন্তরের কথাগুলো মুখ দিয়ে বের হতে হয়। এজন্য আমল, আর আমল যেগুলি করবে মানুষ সেটাও অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য তারা বলতেন আমল কালব আছে, আমলুল লিসান আছে, কাউল কালব আছে, কাউল লিসান আছে। এই চারটি জিনিস মিলে কিন্তু একটা ঈমান। একটি মানুষ যখন একটা আমল করবে, সুবহানাল্লাহ বলবে, মুখ থেকে বলবে, কিন্তু অন্তরের মধ্যে তার নাই, এর অর্থ তার এটার কোনো অর্থ নাই। আর যখন তাওয়াক্কুল করবে, ভরসা করবে, এবং সেটা অন্তরের কাউল, অন্তরের আমল হয়ে গেছে, এই জন্য আমল তারা বলতেন সলবে সালেহিন। তারা যখন কাউলুন ও আমল বলতেন, দুইটা জিনিস বলতেন, যে ঈমান হচ্ছে কাউলুন ও আমল। ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম, তার কথা হচ্ছে মুখের স্বীকৃতি, আর আমল হচ্ছে তিনটি জিনিস। আমল যখন বলেন তখন অর্থ হচ্ছে অন্তরের আমল এবং বাহ্যিক আমল, যে সমস্ত কর্মকাণ্ড মানুষ করতে হয়, যেমন সালাত আদায় করতে হয়, যাকাত দিতে, হজ করতে হয়, হরম পালন করতে হয়, এইসব আমলগুলো সবগুলো কিন্তু তারা ঈমানের অঙ্গ হিসেবে মনে করেছেন। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এগুলিকে অনেক জায়গাতে ঈমান বলেছেন। আল্লাহ তাআলা যেমন সালাতকে ঈমান বলেছেন ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান ধ্বংসকারী নন, ঈমান নষ্ট করবেন না। এখানে ঈমান বলতে সালাত বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমল বিল আরকান, বিভিন্ন রোকনগুলোকে আল্লাহ তাআলা ঈমান নাম দিয়েছেন। সুতরাং ঈমান কোরআন এবং সুন্নাহ অনুসারে ঈমান হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নাম। এমনভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেক ক্ষেত্রে বিভিন্ন আমলকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। তিনি বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের হচ্ছে এত 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 শাখা। এত এত শাখা বলার অর্থ হচ্ছে ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। এগুলোর মধ্যে তিনি উল্লেখ করেছেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে খড়কুটো বা ময়লাযুক্ত কষ্ট যেগুলো আছে সেগুলো দূর করে দেওয়া হচ্ছে ঈমান। তিনি এগুলো ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। যদি আমল ঈমানের অন্তর্ভুক্ত না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না যে রাস্তা থেকে কোনো কিছু দূর করে দেওয়া, এটা তো আমল। এই আমলটা করাকে ঈমানের অন্তর্ভুক্ত তিনি করতেন না। এবং বহু আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অন্তর্ভুক্ত করেছেন, অনেক কিছু। যেমন তিনি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু, আমানত না থাকলে তার ঈমান নাই। আমানতটা একটা আমল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন, সালাতকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাদিসে অনেক আমলকে তিনি ঈমানের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন। তাহলে বোঝা যায় যে আমল অবশ্যই ঈমানের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের ইমাম উল্লেখ করেনি বিশেষ কোনো কারণে। সেটা হচ্ছে ওই সময়ে খুব খাওয়ারদের প্রাদুর্ভাব ছিল, সেজন্য তিনি উল্লেখ করেননি। কিন্তু অবশ্যই আমাদের ঈমান আনতে হবে, এটা বিশ্বাস করতে হবে, এটা যে অবশ্যই ঈমান বলতে তিনটি জিনিসকে শামিল করে। একটি হচ্ছে ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি, একটি হচ্ছে অন্তরের সত্যায়ন, এবং তৃতীয়টি হচ্ছে আমলের প্রত্যার্পণ, কর্মকাণ্ডে সেটা নিয়ে আসা। আমল ব্যতীত সামান্যতম আমলও থাকতে হবে ঈমানের পরিচায়ক হিসাবে, নাহলে তারা ঈমানদার হতে পারবে না। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এবং ঈমানের সংজ্ঞাটা আমাদের জানতে হবে আগে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো আলোচনা এ বিষয়ে অন্যান্য মতবাদের যে ভুলগুলি তুলে ধরতে চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।